আসসালামু আলাইকুম। সাব একাডেমির পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা এইচএসসি আইসিটি বইয়ের সংখ্যা পদ্ধতির দশমিক সংখ্যাকে কিভাবে বাইনারি সংখ্যায় রূপান্তর করতে হয় সেই বিষয়ে একটি উদাহরণ এখানে আমরা আলোচনা করব। তো এখানে আমরা উদাহরণটা দেখি যে 38.05 আর ব্যাস বা বৃত্তি আছে 10, আর ব্যাস বা বৃত্তি 10 টাকায় আমরা বুঝতে পারি এই সংখ্যাটি হলো দশমিক সংখ্যা। এই সংখ্যাটিকে বলা হয়েছে যে আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য। তো এখানে আমরা দেখতে পাই যে 38 হলো পূর্ণ সংখ্যা এবং 0.05 হলো ভগ্নাংশ সংখ্যা। তো পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যাকে আলাদা নিয়মে আমরা বাইনারিতে রূপান্তর করার জন্য আলাদা নিয়মে সমাধান করব। তো এখানে পূর্ণ সংখ্যার ক্ষেত্রে যেহেতু এখানে 38 আছে, আমরা 38 লিখলাম এবং বাইনারিতে রূপান্তর হব তাই 2 দিয়ে আমরা ভাগ করব, গেল 38-এর মাঝে 2 19 বার, আর গিয়ে যেহেতু 38 19 দুগুণে 38 হয়, তাহলে অতিরিক্ত কোনো সংখ্যা থাকে না, তাই এখানে সংখ্যা দেব আমরা 0। এরপর 19-কে আমরা 2 দিয়ে ভাগ করব, এখানে গেল ভাগফল 9 বার, আর 9 দুগুণে যেহেতু 18 হয়, অতিরিক্ত থাকে 1, আমরা এখানে অতিরিক্ত লিখব 1। এরপর 9-এর মধ্যে 2 যাবে 4 বার, 4 দুগুণে 8 হলো, 1 থাকবে অতিরিক্ত, আমরা এখানে 1 দেব অতিরিক্ত। এরপর আছে এখানে 4, 4-এর মধ্যে 2 যাবে 2 বার, আমরা এখানে লিখলাম 2, আর 2 দুগুণে যেহেতু 4 হয়, অতিরিক্ত কোনো সংখ্যা থাকে না, তাই দিব এখানে 0। এখন আমরা 2 পেলাম সংখ্যা, এই 2-এর মধ্যে 2 যাবে একবার, আর একবার গিয়ে 2 একে যেহেতু 2 হবে, অতিরিক্ত কোনো সংখ্যা থাকবে না, তাই আমরা এখানে লিখলাম 0। এখন আমরা সংখ্যা পেলাম এখানে 1, 1-এর মধ্যে 2 যেহেতু যাবে না, তাই আমরা এখানে লিখলাম 0, অর্থাৎ 1-এর মধ্যে 2 যাবে 0 বার, আর এখানে যেহেতু 1 রয়ে গিয়েছে, তাইলে আমরা এখানে সংখ্যাটি লিখলাম 1। এখন আমরা এটাকে বাইনারিতে রূপান্তর হয়েছি, তাই এখানে যেহেতু এটা পূর্ণ সংখ্যা, তাই আমরা কি করব যে নিচের দিক থেকে উপরের দিকে ক্রমানুসারে সংখ্যাগুলো বসিয়ে দেব। 1 0 0 1 0 0 1 1 0 আছে, 1 1 0 দিলাম। তো এখন আমরা 38 সংখ্যাটি যেহেতু পূর্ণ সংখ্যা, তাই আমরা পূর্ণ সংখ্যাকে এখানে বাইনারিতে রূপান্তর হয়েছে আর মানটি পেয়েছি এইটা। এখন আমরা ভগ্নাংশ সংখ্যাকে কিভাবে বাইনারিতে পরিবর্তন করতে হয় সেটা দেখি। এখানে সংখ্যা যেহেতু আছে 0.05 আছে, আমরা এখানে লিখলাম 0.05, অর্থাৎ 0.05 আর 0.05 একই বিষয়। আর আমাদের যেহেতু বলা হয়েছে বাইনারিতে রূপান্তর করার জন্য, তাই বাইনারির ব্যাস বা বৃত্তি হলো 2, আমরা এখানে 0.05কে গুণ করব 2 দিয়ে, তাহলে গুণ করলাম 2 দিয়ে, এর মান পেলাম আমরা 0.10। এখন আবার আমরা এখানে 0.10 আছে, আমরা এই সংখ্যাকে প্রথমে নিলাম, অর্থাৎ 0.10 দিলাম, বা এখানে যদি আমরা 0.10 দেই তাহলেও কোনো সমস্যা হবে না। আমরা এখানে যে সংখ্যাটি পেয়েছি 0.10, আমরা এখানে লিখলাম 0.10, অথবা আপনারা লিখতে পারেন 0.10। এর সাথে আমরা গুণ করব 2, আমরা এখানে গুণ করার ফলে গুণফল পেলাম 0.20। এখন একইভাবে আমরা আবার 0.20 আছে, আমরা সেটাকে লিখলাম এখানে 0.20, গুণ দেব 2, এর গুণফল হলো 0.40। আবার আমরা 0.40 আছে, লিখলাম এখানে 0.40 বা 0.40, গুণ দিব 2 দিয়ে, দিলাম এখানে গুণ 2 সমান গুণফল হলো 0.80। এখন আবার আমরা এখানে 0.80 আছে, আমরা 0.80 দিলাম, বা 0.80 দিলে হবে। তো এর সাথে গুণ করব 2, আমরা এখানে লিখলাম গুণ 2 সমান দিলাম, আমরা এখানে সংখ্যা পেয়েছি 1.60। এখন আমরা এখানে যে সংখ্যাগুলো পেয়েছি, অর্থাৎ দশমিকের পূর্ববর্তীতে যে সংখ্যাগুলো পেয়েছি সেগুলোকে, অর্থাৎ
এই সংখ্যাটি যেহেতু ভগ্নাংশ সংখ্যা, তাই আমাদের উপরের দিক থেকে নিচের দিকে সংখ্যাগুলোকে ক্রমাগত বা ক্রমানুসারে বসে আসতে হবে। তো প্রথম সংখ্যা আমরা এখানে 0, আমরা এখানে লিখলাম 0। এরপর আবার 0 0 0 আছে, আমরা 0 0 0 দিলাম, আর শেষে 1 আছে, আমরা এখানে লিখলাম 1। আর এই সংখ্যাটি আমরা পেয়েছি অর্থাৎ এই সংখ্যা থেকে। আর এই সংখ্যা যেহেতু 0.05 বা 0.05, তো এটা যেহেতু ভগ্নাংশ সংখ্যা, তাই ভগ্নাংশ সংখ্যার পূর্বে একটি দশমিক চিহ্ন বসবে। তাহলে আমরা লিখলাম এখানে যে বাইনারি সংখ্যাটি হলো 0 আর এখানে যে সংখ্যাগুলো আমরা পেয়েছি অর্থাৎ দশমিকের পূর্বে এই সংখ্যাগুলো আমরা ধারাবাহিকভাবে উপর থেকে নিচের দিকে আমরা ক্রমানুসারে সাজিয়ে এখানে লিখলাম। তো এখানে আমরা যে সংখ্যাটি দিয়েছিল তারা 38.05 আর বেজ হলো 10, অর্থাৎ এই দশমিক সংখ্যাটির মান আমরা পেয়েছি এখানে। যেহেতু 38-এর মান হলো এটা, আমরা এখানে এইটা দিলাম। এরপর যেহেতু দশমিক আছে, আমরা দিলাম এখানে দশমিক, আর 05 অর্থাৎ 0.05 এইটার যেহেতু বাইনারি মান হলো এইটা, তাহলে আমরা যেহেতু এখানে দশমিক আছে আমরা এখানে দশমিকও দিলাম, বা এখানেও দশমিক আছে আমরা এখানে দশমিক দিলাম। এর পরবর্তী যে সংখ্যাগুলো আছে আমরা এখানে 0 0 0 0 1 দিলাম, আমরা এখানে সংখ্যাগুলো দিলাম। এরপর আপনারা চাইলে আরও বের করতে পারবেন। তো আর তো বের করার কোনো দরকারই হয় না, আমরা যদি 4টি সংখ্যা বা 5টি সংখ্যা বের করে ফেলি তাহলে আর আমাদের সংখ্যা বার করার কোনো প্রয়োজন নাই। তাহলে আমরা এখানে যেহেতু আরও বের করা যাবে, তাহলে আমরা এখানে ডট ডট দিয়ে রাখলাম, এটা বোঝাতে যে আরও এদিকে সংখ্যা আছে, কেউ চাইলে আরও সংখ্যা বের করতে চাইলে এখানে বের করে বাকি সংখ্যাগুলো লিখতে পারে। তো বেশি সংখ্যা ব্যবহার করার কোনো দরকারই হয় না, কারণ আমরা 4টি বা 5টি সংখ্যা যদি বের করে ফেলি তাহলেই আমাদের অঙ্কটি সমাধান হয়ে যাবে। তো আজকে এই পর্যন্তই। আশা করি ভিডিওটি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। তো যদি এরপরও বুঝতে কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে আপনারা কমেন্ট করতে পারেন। আশা করি কমেন্টের ফিডব্যাকও দেব। তো আজকে এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।